যাবৎ কৃষ্ণ নতে জনা। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, সংকীর্তন পিতা নাম প্রেমদাতা, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকী করুণায়, বঙ্গজননীর এই পবিত্র ভূমিতে শোভারামপুরস্থ বন্ধু সুন্দরের হরিপুরুষের স্মৃতি বিজড়িত বহু মহামানবের সাধনস্থলী ভজনস্থলী, এই পবিত্র ভূমিতে শ্রী মাধব মাসিস্থ শুক্ল পক্ষীয় আজ এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিলগুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব কুলতিলকগণ, সুদীজন সন্তজন মহতজন জ্ঞানীজন মান্যজন, ধর্মশীলা শ্রদ্ধাশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের বারংবার ভূ ভূ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। তাবদ্রা গায়দস্তেনা তাবৎ কারা গৃহম গৃহম, তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। শ্রী ভগবান সর্ব প্রিয় তত্ত্ব আত্মারও পরাবস্থা পরমাত্মারও পরাবস্থা সচ্চিদানন্দ আনন্দকন্দ রসব্রহ্ম রসিক শেখা রসিক মৌলি। শ্রী ভগবানই আমাদের প্রিয় নয় পরম প্রিয়। অনুরাগ ভালোবাসা প্রীতি এগুলি আমাদের মনে থাকে। এই অনুরাগ প্রীতি ভালোবাসায় মন সর্বদা প্রিয় বস্তুতেই তার স্বাভাবিক আকর্ষণ থাকে। যেমন বহুদূরের নদী স্রোতস্বিনী নদ নদী তার সমস্ত প্রতিকূলতাকে ভেদ করে সমুদ্র তাকে যেতেই হবে। কি এক অজানা আকর্ষণ স্রোতস্বিনী নদীর তরঙ্গ মহাসমুদ্রে গিয়ে মিশতে চায়। যেমন জলের গতি সর্বদা নিম্নগামী, জলকে যন্ত্রের সাহায্যে বহু উপরে উঠলে বিন্দু বিন্দু আকারে সে তার স্বরূপ সে তার ধর্ম স্বরূপ ধর্মের প্রতি তার গতাগতি নিম্নগামিতা হবেই। বিহঙ্গ বা পক্ষীর স্বভাব উন্মুক্ত আকাশে বনাঞ্চলে দুটি ডানা মেলে উড়ে বেড়ানো, খাঁচায় বন্দী হওয়াটা তার স্বাভাবিক নয়।
সে উঠতে চায়, মুক্ত আলো বাতাসে, মুক্ত নীল নীলিমায় বনাঞ্চলে দুটি ডানা মেলে সে উড়ে যেতে চায়। এটাই তার স্বাভাবিক স্বভাব। অগ্নি প্রজ্বলিত করলে তার শিখা ঊর্ধ্বগামী হয়, নিম্নগামী হয় না। যতই অগ্নি প্রজ্বলিত করুন, অগ্নির শিখা কখনো নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না, ঊর্ধ্বগামী হবে। কারণ সূর্য থেকেই অগ্নির সৃষ্টি। যেখান থেকে যে বস্তুর সৃষ্টি উৎপত্তি, স্বরূপত স্বভাব ধর্ম তাকে সেদিকেই গতাগতি করিয়ে দেয়। তেমনি আমাদের মনের মধ্যে যে অনুরাগ, প্রীতি, ভালোবাসা আছে, এটা সহজত স্বভাবত প্রিয় বস্তুর দিকে যেতে চাই। কিন্তু সেই প্রিয় নির্ণয় তত্ত্বের দ্বারা, শাস্ত্রের দ্বারা, শ্রী গুরু আশ্রয়ের দ্বারা আমরা জানতে পারিনি যে আমাদের মনের ভালোবাসা অনুরাগ কোথায় যেতে চায়। এই তত্ত্বটি শ্রীগুরু মহিমা, শাস্ত্র মহিমা, সাধুসঙ্গের মহিমা ছাড়া, জাগ্রত বিবেক ছাড়া এটা অনুভব করা যায় না। এই জগতে সর্বোত্তম প্রিয় হলো আত্মা, দেহ নয়, স্ত্রী নয়, পুত্র নয়, পিতা নয়, মাতা নয়, সজ্জন কুটুম্ব, বস্তু, অর্থ, বিত্ত নয়। এগুলি কারো প্রিয় হতে পারে না। খুব ধ্যান দিন, সাগান্দোপনিষদ বলেছেন, আত্মা প্রিয়ইব, আত্মাই হলো প্রিয়। আর প্রিয় বস্তুতে স্বাভাবিক অনুরাগ যায়। আত্মা ব্যতীত এ জগতের কোনো বস্তু প্রিয় নয়। আত্মা অবস্থান করছে পিতার মধ্যে, মায়ের মধ্যে, স্ত্রী পুত্র, বন্ধু কুটুম্ব, সজ্জনের মধ্যে, তাই তাদের প্রিয় লাগে, তাই তাদের ভালোবাসি। আত্মা বিযুক্ত হলে পিতামাতা, পুত্র কন্যা এদের প্রতি অনুরাগ থাকে না, কর্তব্যবোধ থাকে না, ভালোবাসা অনুরাগ শিথিল হয়ে যায়। কারণ দেহ, বস্তু, ব্যক্তি প্রিয় নয়, প্রিয় আত্মা। প্রিয়ইব আত্মা। এই জন্য বলছেন, আত্মানপি আত্মনেব তদব রাগস্য পরমযোগ্য আশ্রয়। আমাদের হৃদয়ের যে প্রীতি ধর্ম, ভালোবাসা, অনুরাগ ধর্ম, এটা আত্মাকে আশ্রয় করে, অন্য বস্তু আশ্রয় করে নয়। খুব ধ্যান দিতে হবে, প্রিয় হলো আত্মা, অন্য বস্তু প্রিয় নয়। অনাত্মা বস্তু প্রিয় হতে পারে না। যদি প্রিয় হবে তো মৃত স্বামীকে, তার দেহ অবয়বকে কোন সতী সাধ্বী কুলবধূ রেখে দিতে পারত। মৃত্যুর পরে স্বামীর শরীরটাকে সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। যদি তার স্বামীরূপ সম্বন্ধ, তার স্বামীর দেহটা তার প্রিয় হবে, পুড়িয়ে দেবে কেন গো? বলে তার মধ্যে আত্মা নাই। আত্মা নাই, এই পরম প্রিয় তত্ত্ব নাই বিধায় শরীরটা পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, অন্ত্যেষ্টিক্রিয়ার করার ব্যবস্থা হয়। কারণ 10 দিন তো রেখে দিতে পারতো স্ত্রী ঘরে, তার প্রিয় পতি, তার প্রিয় স্বামী। কিন্তু না, মৃত্যুর পরে শরীরের প্রতি প্রিয়তা থাকে না, যেহেতু আত্মা শরীর থেকে বিযুক্ত হয়েছে। কোন মৃত সন্তানকে কোলে নিয়ে মা এই শোকাহত আকাশ বাতাস বিদারী আর্তনাদ করতে থাকে, খোকা খোকা বলে, গোপাল গোপাল বলে। যদি প্রশ্ন করা হয় কাঁদছো কেন, তোমার করে, তোমার স্নেহ বৎসল বুকে তোমার সন্তানই তো আছে, কাঁদছো কেন? আচ্ছা, কাঁদছে কার জন্য? তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত তার বাৎসল্য সন্তান, তার দেহটি তার বুকে আছে। খুব ধ্যান দিতে হবে শব্দের দিকে, কথার দিকে, যে তার পুত্রের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত পূর্ণ অবয়ব পূর্ণ শরীরটা তোমার বুকে। আমার খোকা কোথায় গেল? আমার খোকাকে এনে দাও। খোকা বলতে সে কি বোঝাতে চাইছে? শরীরটা তো তার বুকে। কেন মা? তোমার খোকার সেই ছোট ছোট করপল্লব হস্ত আছে, ছোট ছোট পা গুলিয়ে আছে, তার সুন্দর বদনটা আছে, তাকে ভালোবাসো। কেন বলছো খোকা কোথায় গেল?
আসলে খোকা তার প্রিয় না। যদি প্রিয় হতো, খোকার দেহটাকে নিয়ে সে জীবন কাটাতে পারত, শোক করত না। প্রিয় বস্তু আত্মা চলে যাওয়াই তো তার এই আর্তনাদ, তার এই শোক। এই জন্য আত্মানপি আত্মতেন তদীব রাগস্য পরমযোগ্য আশ্রয়। রাগ মানে অনুরাগ বা প্রীতি, ভালোবাসা আত্মাকে চায়, অন্য কাউকে চায় না। কিন্তু ভুল করে আমরা ওই আত্মার সহজ অনুরাগ প্রীতিকে ব্যক্তি বস্তু সম্বন্ধের উপরে আরোপ করে দিয়েছে। এটাই আমাদের ভুল। বস্তু ব্যক্তি, কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতিকে আমরা ভালোবাসি না, সেটা আমাদের প্রিয় হয় না। আত্মা আছে তাই তুমি প্রিয়। দার্শনিক বিচারে কথাটি বড় কঠিন। দার্শনিকরা বিচার করেছেন, আত্মা যে বস্তুতে যুক্ত নয় সে বস্তু কারো প্রিয় হতে পারে না, সে সম্বন্ধ থাকতে পারে না, সেখানে অনুরাগ সঞ্চারিত হতে পারে না। এই জন্য তো প্রিয়জনের শ্মশানের দাও দাও করে জ্বলন্ত অগ্নিতে পুড়তে দেখি আমরা। শুধু ভক্তগণ, যদিও বর্তমান প্রযুক্তি বলি, গবেষণা বলি, একটা শিশুর শরীরকে হাজার হাজার বছর অক্ষত রাখা যায়, পচবে না, গলবে না। সেই মেডিসিন দিয়ে আজকের আমাদের চরম উৎকর্ষ গবেষণার দ্বারা একটি শিশুর শরীরকে 500 বছর কাছের ঘরে অক্ষত রেখে দিতে পারেন। কিন্তু ভালোবাসা যাবে না, কারণ শিশু কিশোরও হবে না, যৌবনে পদার্পণও করবে না, কারোর সাথে অন্তরের মত বিনিময় করতে পারবে না। তাই শরীর কখনো প্রিয় হতে পারে না, সম্বন্ধ কখনো প্রিয় হতে পারে না। আত্মা যুক্ত আছেই, এই জন্য সকলকে প্রিয় অনুভব হয়। এখন আমরা ভালোবেসেছি কাকে? ভালোবাসার সহজাত ধর্ম হলো আত্মা, কিন্তু না, আত্মতত্ত্বকেই আমরা ভুলে বসে আছি। সারাদিন যাদের দিকে চাইলাম, যাদেরকে আপন মনে করলাম, যাদেরকে নিবিড় করে ভালোবাসলাম, তারা ভালোবাসার পাত্র না। কিন্তু যার অবস্থানে, যার অস্তিত্ব সত্তায় এই প্রীতি, প্রেম, ভালোবাসা, সম্বন্ধ, সেই আত্মার দিকে সারাদিনে একবারও তাকালাম না। যাকে কেন্দ্র করেই সম্বন্ধ, প্রীতি, ভালোবাসা গড়ে উঠেছে, তার দিকে চাইলাম না। এই জন্য বিশ্বকবি হয়তো তার অন্তর চিন্তিত অনুভবে গেয়ে উঠেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আত্মীয় কুটুম্ব স্বজন, স্ত্রী পুত্র বান্ধব, তাদের দিকেই চেয়ে থাকলাম, সারাদিন তাদের কথাই ভাবলাম। কিন্তু যার অস্তিত্ব সত্তার কারণে এদের পেয়েছি, এদের প্রতি অনুরাগ, সেই আত্মার দিকে তাকালাম না, আমার দৃষ্টি বাহিরের দিকে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আত্মা রূপে, সৎমা রূপে তোমার অস্তিত্ব আমার মধ্যে বিদ্যমান ছিল, তাই তো হাসি খেলা, রাগ, অনুরাগ, আনন্দে মেতেছিলাম। আত্মা না থাকলে প্রীতি, ভালোবাসা, অনুরাগ, সম্বন্ধ থাকে কি? এই প্রপঞ্চিক রক্ত মাংসের পচা গলা এই দেহটাকে কে ভালোবাসবে আত্মা না থাকলে? এই জন্য অতি প্রিয়জন মারা গেলে তাকে দেখতে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশান ভূমিতে গেলে স্নান না করে ঘরে ঢোকে না মানুষ। তখন তার মধ্যে তার প্রিয়তা থাকে না, অশুদ্ধ জ্ঞান করে, মৃত। এই জন্য ব্রহ্মা বলেছেন, প্রভু তুমি আনন্দ এবং প্রেমে, হাসি খেলায় আমার মাঝে ছিলে, কিন্তু দুঃখ এই আমি তোমার কাছে যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। কবিগুরু বলতে বলতে বলেছেন, তুমি আছো তাই আমার অস্তিত্ব আছে। এখন এই আত্মতত্ত্ব ভারতীয় দর্শনের, বৈদিক সনাতন দর্শনের মূল দর্শন হলো এই আত্মতত্ত্বের উপরে। এই জন্য প্রায় দেখবেন ভারতীয় সাধক সাধিকা, মুনীন্দ্র, জ্ঞানীন্দ্র, ঋষি আত্মা যারা,
তারা প্রায় চক্ষু মুদ্রিত করে বসে আছে। মাঝে মাঝে চোখ বন্ধ করা ভালো, চোখ খোলা রাখলে বাইরে দৃষ্টি যাবে, নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করতে হবে। এই জন্য ভারতীয় ঋষিদের মনীষীদের দেখবেন ভগবান শঙ্করের অর্ধ নির্মিলিত চক্ষু। নিজেকে দেখবার জন্য এক বুড়িমা আমার কাছে এসেছে, একটু হালকা কথা স্মরণে এলো। বুড়িমা বলছে, ছেলে বৌমা দেখতে পারে না, সংসারে কারো কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন হলে তারা দেখতে পারে না, গালি দেয়, অভিশাপ দেয়, যন্ত্রণা কাতর, মঙ্গলজি কি করব। আমার হঠাৎ মনে পড়ল, বুড়িমা তুমি বাড়িতে চোখ বন্ধ করে থাকবে, তাহলে অশান্তি মিটে যাবে। এটা সত্য। আমাদের দেশের শাশুড়ি ঠাকুমা যারা বৃদ্ধ হয়েছে, এরা বড় চোখ খোলা রাখে। কি এনেছিস খোকা? ওতে বৌমা শাড়ি এনেছিস? এই যে চোখ খোলা না, কে আসছে, কে যাচ্ছে, কে আনছে, কে দিচ্ছে, কে নিচ্ছে, এতেই জঞ্জাল বাঁধে। চোখ বন্ধ করে বসে থাকো, অশান্তি কমবে। বুড়িমা বললেন, বিষয়টা তো সত্য, এগুলি নিয়েই তো বাঁধে। মাঝে মাঝে নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করতে হয়। অন্তর্মনা বলে, একটু সাধু ভাষায় বললে অন্তর্মনা হতে হয়। বাইরে থেকে আমরা দৃষ্টি ফিরাইনি, নিজেকে দেখবার আত্ম অনুসন্ধান, আত্ম সাক্ষাৎকারের পথে আমরা অনেকেই হাঁটিনি। এই জন্য বাইরের এই অশান্তি, বাইরের এই ক্ষুদ্রতা, সংকীর্ণতা আমাদের অন্তরকে বিষময় করে তুলেছে, জঞ্জাল করে তুলেছে। মাঝে মাঝে নিজের দিকে চাইতে হয়। সুধীজন, ব্রহ্মা বললেন, যাবৎ কৃষ্ণ নতে জনা, ধ্যান দিন শব্দের দিকে। ব্রহ্মা বলছেন, সেই জীবের আত্মারও আত্মা পরমাত্মা, আর পরমাত্মার পরাবস্থা অখিল রসামৃত মরতি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর। মনোহর সুন্দর শ্যাম সুন্দরের দিকে যতদিন মনের গতি না যাবে, মনের ভালোবাসা, মনের অনুরাগ যতদিন আত্মারও আত্মা পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ আনন্দ ঘন রসব্রহ্ম ভগবানের দিকে যতদিন আপনার মনের ভালোবাসার গতি না যাবে, ততদিন অভিশাপ ঘুচবে না। কি অভিশাপ আসবে জানেন? কারণ মনের যে অনুরাগ, মনের যে প্রীতি, মনের যে ভালোবাসা, ওটা গোবিন্দের দিকেই যেতে চাই, আত্মার দিকে যেতে চাই, পরমাত্মার দিকে যেতে চাই। আমরা যেতে দেই না, আর দেই না বিধায় ব্রহ্মা বলছেন তার জীবন, তার সংসার কারাগার স্বরূপ হয়ে গেছে। আচ্ছা, জলের গতি ইতিপূর্বে আমরা বললাম, তার সহজাত স্বভাব নিম্নগামী। সে সমুদ্রে যেতে চায়, নদ নদীতে মিশতে চায়, যায় কিনা? খাল বিল নদ নদী ড্রেন দিয়ে তার গতি। নদ নদীকে আশ্রয় করে সাগরের পানে যেতে। আচ্ছা, লক্ষ্য করুন তো, জলের যে ধারা স্বভাবত নিম্নগামী হতে হতে ড্রেনের মধ্যে একটা ভাঙা আবর্তে আটকে গেল, অথবা গঙ্গার পুতপবিত্র শুদ্ধ জলধারা গঙ্গার তীরে তার স্রোত থেকে বিযুক্ত করে তাকে গঙ্গার তীরে কোনো একটা গর্তের আবর্তের মধ্যে আপনি তাকে বন্দি করে রাখলেন। এতে পরিণতি কি হয়? 1 মাস পরে দেখবেন ওই পুত পবিত্র শুদ্ধ গঙ্গা বাড়ি, যেটা গর্তের আবর্তের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, ওর নির্মলতা হারিয়েছে, লাল হয়ে গেছে, দূষণ হয়ে গেছে। কিন্তু যে গঙ্গা থেকে জলটা আটকানো হলো, সেই স্রোতস্বিনীর গঙ্গার জল কিন্তু দূষণ। একই তো জল, 1 মাসের ব্যবধানে এটা দূষিত হলো কেন? হলো এই জন্য মূল স্রোতের সাথে ও বিযুক্ত হয়ে গেছে। ঠিক আমাদের ভালোবাসাটা ভগবানকে না দিয়ে আনন্দ ঘন প্রেমময় ভগবানের দিকে ভালোবাসাটা যেতে চায়, তাকে জোর করে যখন স্বার্থ কাম কামনা সম্বন্ধের গর্তে আটকে দেই, তখন মনের যে ভালোবাসা অনুরাগ দূষিত হয়ে যায়। ড্রেনে আটকে গেলে পোকামাকড় জল
ওই জলে পড়লে, ধুলাবালি পড়লে ওটা দূষণ হবে কিনা? আচ্ছা, জলের তিনটি ধর্ম প্রধান: স্নান, পান আর জলে স্নান করা যায়, জলে অবগাহন করা যায়, জল পানও করা যায়। তো যখন গঙ্গার বাড়িটি গর্তের আবর্তে প্রদূষিত হয়ে গেল, ড্রেনের আবদ্ধ জলটি পোকা মাকড় প্রদূষিত হয়ে গেল, তখন ওই ধর্ম আর থাকলো কি? স্নানের ধর্ম থাকলো? পানের ধর্ম থাকলো? কিন্তু জলের ধর্ম তো স্নান পান, সেটা থাকলো না কেন? থাকলো না কেন? দূষিত হয়ে গেছে। ঠিক আমাদের অন্তরের অনুরাগ স্বভাবত যখন পরমাত্মার পরবাস্তা ভগবানের দিকে যেতে চায়, যখন নিজ সসুখ বাসনা, দেহ বাসনা, আত্মসুখের কারণে তাকে স্বার্থে আটকে দেই, তখন দূষিত হয়ে যায়। আর দূষিত হওয়ার কারণে মনের সদ্গুণগুলো চুরি হয়ে গিয়ে ওই জলটা যেমন দূষিত হয়ে গেল, তেমন মনের সৎ ভাবনা, সৎ গুণাবলীগুলো চলে গিয়ে ওখানে অসৎ মন তৈরি হয়ে যায়। যেমন ক্ষমা, দয়া, সন্তোষ, এগুলো মনের গুণ। কিন্তু ওই মন ভগবানকে না দিয়ে, ভালোবাসার যথাযুক্ত স্থানে নিযুক্ত না করে, যাকে তাকে ওটি দেওয়াতে দূষিত হয়ে মনের মধ্যে এখন কি এসেছে জানেন? নিষ্ঠুরতা, দয়াহীনতা, ক্ষমা নাই, দয়া নাই, মনে কোনো শান্তি নাই। এর কারণ জল দূষিত করা হয়েছে গর্তে আবর্ত হওয়ার কারণে। আমি জানি না আপনাদের হৃদয়ে একথা পৌঁছাচ্ছে কিনা। ব্রহ্মা বলেছেন, তাবদ গ্রায় দাস তেনা, তেনা মানে চোর। মনটা ভগবানকে না দিলে, ভালোবাসা ভগবানকে না দিলে, মন বলে আমার জায়গায় আমাকে দাওনি, তাই তোমার মধ্যে থেকে আমি তোমার সন্তোষ, গুণ, ক্ষমা, দৈন্য এগুলি হরণ করে তোমার মধ্যে নিষ্ঠুরতা, তোমার মধ্যে ভোগবাসনা, অশুদ্ধতা আমি প্রবেশ করালাম। চোর যখন ঘরে চুরি করে গৃহস্থের, দেখবেন ও মূল জিনিসগুলো চুরি করে নিয়ে যায়, আসবাবপত্র, বস্তুগুলো সব ওখানে ছড়িয়ে ছিটিয়ে ওটা অগোছালো করে যায়। তো মন বলছেন, আমাকে ভগবানকে ভালোবাসাটা দিলে না। আমি যেতে চেয়েছিলাম গোবিন্দ চরণে, আমি চেয়েছিলাম রাধারানীকে ভালোবাসতে, কিন্তু তুমি যেতে দিলে না, আটকে রাখলে। এই জন্য আমি দূষিত হয়ে তোমার সদ্গুণগুলো চুরি করে তোমার মনের মধ্যে অসৎ বৃত্তি প্রবেশ করালাম। জল অশুদ্ধ হলো কিনা? এই জন্য ব্রহ্মা বললেন স্তেনা, তাবদ গ্রাহদাস তেনা। তেনা মানে মন, আমাদের সদ্গুণগুলো চুরি হয়ে গেছে। আজ আমাদের মন সুস্থ না। বাংলাদেশের যারা গবেষণায় আছেন তারা বলছেন প্রায় 30% বাংলাদেশের নরনারী মানসিক অসুস্থ। আমরা জানি না যে আমি অসুস্থ। মানসিক অসুস্থতা আমাদের কাছে ধরা পড়ে না, কিন্তু প্রায় মানুষ এখন শারীরিক অসুস্থতার সাথে সাথে মানসিক অসুস্থ হয়ে পড়ছে। মানুষের নিষ্ঠুরতাকে সব সীমা ছাড়িয়ে গেছে। মা কখনো তার সন্তানকে হত্যা করতে পারে? তাও হচ্ছে। সম্পত্তির জন্য পিতামাতাকেও সন্তান মেরে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। কারণ মনের অনুরাগ, ভালোবাসা ভগবানকে না দিলে, প্রিয় পরম সুন্দরকে না দিলে, মন সদ্গুণগুলো চুরি করে ওর মধ্যে অসৎ বৃত্তি দিয়ে দেবে। মানসিক রোগগ্রস্ত হতে হবে। আমরা অনেকেই আজ এই মানসিক রোগগ্রস্ত। এই সংখ্যা আরো বাড়বে। এই জন্য মনের ভালোবাসা, এই অনুরাগ, এই প্রীতি, এটা ব্রহ্মাজি বলেছেন কৃষ্ণকে, প্রভু তোমাকে না দিলে এ ভালোবাসা দূষিত হয়ে চুরি করে নিয়ে সদ্গুণগুলো নিয়ে যাবে। ব্রহ্মা আরো একটা কথা বলেছেন, তোমাকে যদি ভালো না বাসতে পারি সংসারে, তবে আমার সংসার হয়ে উঠবে কারাগার। একটা জিনিস জেনে নিন, ব্রহ্মা বলছেন তাবদ গ্রাহে নাস্তেনা কারা গৃহম গৃহম। শব্দ বড় মার্মিক। ব্রহ্মাজি তো বেদ বক্তা, আদিগুরু। উনি বলছেন সংসারে যদি তোমাকে প্রীতি না দিই, ভালোবাসা, অনুরাগ, সেবা না করি, তবে সেই সংসার কারাগারে রূপ নেবে। কারাগারটা এখন সংশোধনাগার হিসাবে নামকরণ হয়েছে অনেক জায়গায়। কারাগারের নামটা এখন কি বলা হয়?
সংশোধনাগার। তো কারাগারের মধ্যে বিল্ডিং আছে, রঙিন টিভিও আছে, খেলাধুলাও আছে, অনেকের কর্ম নাই, 3 বেলা সরকার তাকে খেতেও দেয়। তো ওখানে কষ্ট পাচ্ছ কেন? বিল্ডিং এ থাকছো, খাওয়া দাওয়া আছে, বিনোদন আছে, গল্পগুজব আছে, বরঞ্চ ওখানে সংসারের কর্মের দায়িত্ব খুব বেশি নাই। মানুষ কারাগারে শান্তি পায় তো না তার নিজের কুড়ে ঘরে আলোয় শান্তি পায়? তার কারণ কি? ওখানে তো সব সুবিধায় আছে। বলেন না, কারাগারে কেউ শান্তি পেতে পারে না। তেমনি যদি ভগবানে মনটা না দিতে পারো, ভালোবাসা, প্রীতি, অনুরাগ, সেবা ভগবানকে অর্পণ না করতে পারো, এক কথায় ভালোবাসা যদি ভগবানে নিযুক্ত না করতে পারো, ব্রহ্মা বলছেন সংসার কারাগার হবেই হবে। সংসারে শান্তি নাই মানে আমরা কারাগারে আছি। আরে মানুষ গৃহ নির্মাণ করে, স্ত্রী পুত্র সংসার রচনা করে সুখের নীড়ের জন্য, শান্তির জন্য। আর সংসারে দাবাগ্নির মতো আগুন জ্বলছে, কারণ ওখানে ভগবত প্রীতি বলে কিছু নাই। ব্রহ্মা বলছেন কারাগার হয়ে যাবে। আর এই কারাগার থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানকে প্রাণ, মন, অনুরাগ, প্রীতি, ভালোবাসা দিয়ে দিন। এর সব থেকে দৃষ্টান্ত স্বয়ং ভাগবতজি দিচ্ছেন। আপনাদের মনে আছে, কংসের কারাগৃহে দেবকী এবং বসুদেব ছিলেন শৃঙ্খলিত, তাদের হাতে পায়ে ছিল বেড়ি। অন্ধকার কারারুদ্ধে বসুদেব দেবকীকে কারারুদ্ধ করেছিলেন ভোজরাজ কংস। ওখানে আলো ছিল না, ওখানে হাতে পায়ে বেড়ি ছিল। কিন্তু লক্ষ্য করবেন, ওই হাতে পায়ে শৃঙ্খলিত ওই প্রতিকূল অবস্থায় তারা ভগবানকে আহ্বান করতে লাগলো, ভজন করতে লাগলো। দেবকী বসুদেব যেন বললেন, যদি সংসার কারাগার হয়েও থাকে, হাতে পায়ে যদি মায়ার শৃঙ্খল উঠেও থাকে, যদি জ্ঞানের আলো নিভে গিয়ে থাকে, তবে এক কাজ করো, ওই কারাগার রূপ সংসার থেকে আমাদের মতো গোবিন্দকে ডাকো, ভগবানকে স্মরণ করো। একটা অজুহাত প্রায় শোনা যায় যে সংসারে মায়া আমাকে বেঁধে রেখেছে, ভগবানকে ডাকবো, উপাসনা করব, সে সুযোগ সংসারে। এখন অনেকেরই এই একটা অজুহাত যে নানান কর্তব্যের মধ্যে, কর্মের মধ্যে, সংসার জ্বালার মধ্যে ভগবানকে ডাকতে পারি না। বসুদেব দেবকী বলল, হাতে পায়ে শিকল, কংসের কারাগারে থেকেও ভগবানকে ডাকা যায়, কারণ কারারক্ষীরা আমাদের হস্তপদ বাঁধতে পারে, মনকে বাঁধার ক্ষমতা কারণে সেই মনটা ভগবানকে দিয়ে দাও। মন কেউ বাঁধতে পারে না, সেই মন দিয়েই ভগবানকে ডাকো। হাতে পায়ে বেড়ি থাকুক, কারাগারে অবরুদ্ধ থাকো, মনকে কেউ বাঁধতে পারে না, মনটা ভগবানকে দিয়ে দাও। ভগবান তখন কি বলছে জানেন? যদি আমাকে কারাগারের মধ্যে থেকেও, নানান এই দুঃখ যন্ত্রণা অভিশাপের মধ্যে থেকেও হৃদয়ে আমাকে স্মরণ করতে পারো, তবে তোমরা কারাগার থেকে আমার কাছে না আসতে পারো, আমারই দায়িত্ব তখন তোমাদের কারাগারে যাওয়া। আরে বাবা, কত বড় কৃপালু, কত দয়ালু! তোমরা আমার কাছে না আসতে পারো, আমি কারাগারে তোমাদের কাছে যাব। কৃষ্ণ তো এলেনই কারাগারে। এটা তার করুণা, এটা তার ভক্ত বৎসলতা। সংসারটা অভিশাপ হয়ে গেছে, কারাগার হয়ে গেছে, হাতে পায়ে মায়ার বেড়ি পড়েছে, জ্ঞানের আলো ওখানে নাই, তবু কৃষ্ণকে মনে মনে স্মরণ করুন, ভগবানকে মনটা দিন, ভগবান আপনার কাছেই আসবে। মজা দেখুন, যেদিন কৃষ্ণ দেবকী বসুদেব কোলে তুলে নিলেন, বুকে তুলে নিলেন, সেদিন কি ঘটে গেল? অন্ধকার কারাগার আলোয় জ্যোতিতে ভরে গেল, গেল কিনা? সঙ্গে সঙ্গে হাতে পায়ের শৃঙ্খলগুলো মুক্ত হয়ে গেল। ভালো করে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে বদ্ধ দুয়ারটা উন্মুক্ত হয়ে গেল। দুয়ারে যারা পাহারা দিচ্ছিল, সেই সেনারা, পাহারাদাররা, তারাও মূর্ছিত হয়ে পড়ে গেল। কি সংকেত দিচ্ছে ভাগবত? ভাগবত সংকেত দিচ্ছে, যদি ভগবানকে একবার বুকে নিতে পারো, ভালোবাসাটা যদি গোবিন্দকে দিতে পারো, তখন তোমার মায়ার শৃঙ্খলা আপনি খসে পড়বে, তখন তোমার অন্ধকার হৃদয়ে প্রেমের আলো জ্বলে উঠবে, আর তখন এই সংসারের কামনা বাসনা, মায়ার দুয়ার নিজেই খুলে যাবে। আর যারা বাধা দিচ্ছিল, কাম, ক্রোধ, লোভ,
এরাও মূর্ছিত হয়ে পড়বে, তুমি ব্রজের পথে যেতে পারবে, আমাকে বুকে নাও, আমাকে কোলে তুলে নাও। কত বড় সংকেত দিয়েছে ভগবানজি। আচ্ছা, বিপরীত দেখুন, কৃষ্ণকে নন্দালয়ে যখন রেখে এসে মায়াকে কোলে নিলেন, যোগমায়া মহামায়াকে কোলে নিলেন, তখন বিপরীত দৃশ্য আবার ঘটে গেল। যখন মায়া নিয়ে ফিরলেন তখন কারাগার দুয়ার আবার বন্ধ হয়ে গেল, প্রহরীরা আবার জেগে উঠল, আবার অন্ধকার, আবার হাত পায়ে বেরিয়ে এলো। ভাগবতজি বললেন, কৃষ্ণকে বুক থেকে নামিয়ে, প্রেমময়কে বুক থেকে নামিয়ে যদি মায়াকে কোলে করো, মায়া আবার তোমায় কারাগারে পুরবে। আমাদেরও অবস্থা তাই। এই জন্য বলছেন, কারা গৃহম গৃহম, ভগবানকে ভালোবাসা অর্পণ না করলে, ভালোবাসা নিয়োগ না করলে সংসারই তোমার কাছে কারাগার হয়ে যাবে। আর কি বলেছেন, তাবদ গ্রেধাস্তেনা কারা গৃহম গৃহম তাবদ মোহনী গড়। আমাদের দাগী আসামিদের হাতে পায়ে ডান্ডা বেড়ি থাকে, আমার মনে হয় আমার বেড়ি 7-8 জায়গায়, 2 জায়গায় না। কেমন জানেন, এখন যদি ডাক্তারবাবু বলে আমি বৃন্দাবনে যাব, কি আপনি বলেন আমি ব্রজধামে যাব, নিয়ম সেবা মাস একটু 1 মাস ভজন করব, ডান্ডা বেড়ি তখন বোঝা যাবে। স্ত্রী বলবে আমাকে না নিয়ে একা যাচ্ছ কি করে, তোমার যাওয়া হবে না, এক বেড়ি। পুত্র বলছে বাবা আমার কিছুটা ব্যস্ততা আছে, অফিসের তাড়া আছে, এ সময় তুমি যেতে পারো না। নাতির পরীক্ষা, দেখবেন কত বেড়ি হাত পায়ে উঠে গেছে, যেতে দেবে না। এই জন্য এই বেড়িগুলো অদৃশ্য, দেখা যায় না, কিন্তু আমরা বেরোতে পারি না সংসার থেকে। ভজনের জন্য ধাম যাত্রা সাধু সঙ্গে আমাদের অনেকেই হাতে পায়ে বেরিয়ে আছে। এই জন্য ব্রহ্মা বলছেন, যাবতে জনা, হে কৃষ্ণ, যতদিন জীবের মনের গতি তোমার প্রতি, অনুরাগ প্রীতি তোমার প্রতি নিয়োগ না হচ্ছে, ততদিন এই অভিশাপ থেকে কেউ মুক্ত হতে পারে না। আমি নিবেদন করব, ভালোবাসা যত্র তত্র ছড়িয়ে দিয়েন না, ভালোবাসা যাকে তাকে দিয়েন না, অভিশাপ নেমে আসবে। ভালোবাসাটা যেখানে যেতে চায়, যেখানে ভালোবাসা অর্পণ নিয়োগ করলে জীবন পরিপূর্ণতা পায়, ভালোবাসাটা সেই ভগবানকেই দিন। ভালোবাসার পাত্র উনি। কেউ কেউ বলবেন, তবে মানুষকে ভালোবাসার, জীবকে ভালোবাসার কথা আমাদের এসেছে, দর্শনে এসেছে, উপনিষদে এসেছে, এসেছে না, জীবের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। কেউ কেউ এরকম আগ বাড়িয়েও বলেন, ঈশ্বর ফিশ্বর রাখো, আগে মানুষ সেবা করো, মানুষকে ভালোবাসো। এটা ডাহা মিথ্যা কথা। কারণ আত্মা ছাড়া, আমি আগেই বলেছি, কাউকে ভালোবাসা, এই জন্য ভালোবাসার প্রথম অর্ঘ, ভালোবাসার প্রথম নিবেদন ভগবানেরই প্রাপ্য, অন্য কারো না। এবার ভগবানকে যে ভালোবাসাটা দিয়েছেন, ওই ভালোবাসা প্রসাদী করে এবার স্ত্রী পুত্র সংসার সবাইকে দিন, এই হলো রীতি। ভগবানকে বাদে অন্যকে ভালোবাসাটা অভিশাপ। আগে ভগবানকে ভালোবাসো, না হলে ভালোবাসার মর্মার্থ তুমি বুঝবে না। ভালোবাসা মানে ভালোতে বাস, তো জীবের ভালোবাসতে গেলে ভগবানকে ভালোবাসলেই কেবল জীব, নিঃস্বার্থভাবে জীবকে, মানুষকে সেবা করা যায়। এই জন্য ভারত সূর্য স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই বাণী যখন বললেন, তার শ্রী গুরুদেব পরম পুরুষ রামকৃষ্ণ বললেন, নরেন, জীবকে সেবা করার আমাদের সামর্থ্য কই, তবে হ্যাঁ, শিব জ্ঞানে জীব সেবা কর। মনে আছে কথাটি? নরেনের কথাটার পূর্ণাঙ্গ অর্থ হলো শিব জ্ঞানে জীব সেবা করো। কারণ ভগবান দর্শন না করলে সে সেবার মধ্যে স্বার্থ এসে দাঁড়াবে, কামনা এসে দাঁড়াবে, নিঃস্বার্থ ভালোবাসা যাবে না যদি তার মধ্যে শিবকে না দেখো। তার মানে এখানেই ভগবানকে না দর্শন করলে, ভালোবাসা ভগবানকে না দিলে, সে ভালোবাসা অন্যকে দিলে সেখানে স্বার্থ এসে দাঁড়াবে, কামনা এসে দাঁড়াবে। এই জন্য ভগবানকে ভালোবাসার অর্ঘ্যটা দাও। এই যেমন মন্দিরে, দেবতার মন্দিরে
শ্রী ভগবানের বিগ্রহের সামনে ভোগ রাখা হয়, ওটা আগে ভগবান পাবেন, পবে প্রসাদ হবে, তবে প্রসাদ আমি পাবো। আর যখন ওটা প্রসাদ হয়ে গেল, তখন আর ওটা সাধারণ অন্ন নয়, সাধারণ ফল নয়। একটু আগে যা ছিল জল, রাধা মাধবের চরণে স্পর্শ করালে তা হলো চরণামৃত। আচ্ছা, বাজারের একটি বাতাসার, হরিলুট দেওয়া একটা বাতাসার মান এক কি? আগে ভগবানকে ভালোবাসো, ওইখান থেকে যে ভালোবাসা প্রসাদী হবে, এটা জীব জগৎকে দিয়ে দাও, তখনই এটা ধন্য হবে। আপনাদের মনে আছে, যৌবনেই একজন রাজ্য ত্যাগ করেছিলেন, অশ্বরা সমান স্ত্রী ত্যাগ করেছিলেন, পুত্র অশ্বরা সমান তার স্ত্রী, এসব ত্যাগ করে একজন জঙ্গলে তপস্যার জন্য গিয়েছিলেন। ইনি ভরত। ভাগবতে বলছেন ত্যাগ করেছিলেন মলবৎ, মলমূত্র ত্যাগ করে ঘৃণাভরে যেমন ওদিকে কেউ ফিরে তাকায় না, তেমন যৌবনে স্ত্রী পুত্র রাজ্য মলবৎ ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে তিনি জঙ্গলে তপস্যায় ছিলেন। কিন্তু ঘটে গেল এক ঘটনা, তো সুঘটনা কি দুর্ঘটনা আপনারাই বিচার করুন। উনি ঝর্ণার জলে জল আনতে গিয়ে দেখলেন এক গর্বিণী হরিণীর আর শিকারীর বানে গর্বিণী হরিণী তার শাবক পোশাক করেই মারা গেল। ওই প্রসব করা ছোট হরিণীটা শীতল ঝর্ণার জলে যখন মৃতপ্রায়, জীবের প্রতি দয়া হলো, আর ওই দয়াতে তাকে পুনর্জীবনের জন্য আদর করে তুলে নিলেন, তাপ দিলেন, তাকে সুস্থ করলেন, এরপরে তাকে তৃণ খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে হরিণের প্রতি তার মোহ এসে গেল। তিনি জপ করতে করতেই মাঝে মাঝে ভগবানের চরণ আর আসছে না, হরিণের স্মরণ আসছে। কোথায় গেল কোথায় গেল, জপ ধ্যান ছেড়ে দিয়ে উঠে খুঁজতে যাচ্ছেন। হরিণ বড় হলো, কিন্তু মমতাটা রেখে গেল। হরিণ বনে হারিয়ে গেল, তার বিচরণ ভূমিতে হারিয়ে গেল, কিন্তু সেই হরিণের চিন্তা করতে 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 মুখ থুবড়ে মরে, মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মরে এমন ত্যাগী ঋষি পর্যন্ত হরিণ হয়ে জন্মাতে হলো। এই হলো জীবকে ভালোবাসার পরিণাম। আমার এই কথা একটা জিনিস মনে হয়, সারমেয়, সারমেয় মানে কুকুর, এরা প্রভু ভক্ত, বাড়িতে এরা পাহারা দেয়, সুরক্ষাও দেয়। কিন্তু বর্তমান বিশ্বে এই কুকুর পোষার একটা শখ এসেছে, এটাও একটু সতর্ক হবেন। পুষতে পারেন, কিন্তু তাকে খুব আদর করা, হোটেল থেকে খাওয়ানো, গাড়িতে করে বেড়াতে নিয়ে যাওয়া, আচ্ছা এরকম গভীর প্রীতি যদি ওর প্রতি দেন, তো ভরতের মতো দশা মৃত্যুর সময় যদি ওর চিন্তা আসে। জীবকে ভালোবাসতে হবে, জীবের মধ্যে সত্তারূপ ঈশ্বর আছে বলে। এই জন্য পরবর্তী জন্মে আর কারোর সাথে কথাই বলেননি জড় ভরত, পিতামাতার সাথেও বলেননি, জড় হয়েছিলেন। কারণ কথাই হলো আসক্তির কারণ। পৃথিবীতে সব থেকে আসক্তি জন্ম নেয় কারোর সাথে বারবার কথা বলতে থাকলে। যত কথা বলবেন আসক্তির জন্ম ওই দুয়ার দিয়েই আসবে। এই জন্য শাস্ত্র বলছে, ভগবানকে ভালোবাসতে গিয়ে, একটা জীবকে ভালোবাসতে গিয়ে, এনার মতো যার নামে আজকের ভারতবর্ষ, সেই ভরতেরও হরিণ রূপে জন্মাতে হলো। এই হলো ঈশ্বরকে না ভালোবেসে জীবকে ভালোবাসার পরিণতি। আগে তাকে ভালোবাসুন, ভালোবাসার কেন্দ্র, নিকেতন, আশ্রয়, আধার তিনি। ওইখান থেকে ভালোবাসাটা জগৎকে দিয়ে দিন, ওইখান থেকে ভালোবাসাটা জগতে উৎসাহিত করে দিন। এই জন্য মহামানবরা সাধন ভজন করে যে তপশক্তি পেয়েছেন, বাবা লোকনাথ মহাযোগী, ইনি 90টা বছর তপস্যা করে যে ঈশ্বরের ব্রহ্ম সাধনার দ্বারা যে শক্তি, যে ভক্তি পেয়েছিলেন, তবেই তো নেমে এলেন, এসে জীবের সেবা করলেন। আগে তো শক্তি পান, আগে তো ভালোবাসা তাকে দিন, তারপরে জীব সেবা করুন। দেখবেন বাবা লোকনাথ 90টা বছর কঠোর তপস্যা করে যে শক্তি, ভক্তি, অনুরাগ সঞ্চার করেছিলেন, ওটাই জীব জগৎকে দিয়ে গেছেন। আগে ভগবানকে ভালোবাসুন। ভগবানকে না ভালোবাসলে সে ভালোবাসার মধ্যে স্বার্থ এসে দাঁড়াবে। সুধীজন, এই জন্য
শাস্ত্র বলেছে। আচ্ছা, ওই যে জলের কথা বলছিলাম, আমরাও তো সংসার কারাগারে ভগবানকে না ভালোবেসে আটকে গেছি। এখন উপায় কি? ওই যে জলের মধ্যে পান এবং স্নান, এই দুটি ধর্ম চলে গেছে, ও দুটি ধর্ম চলে যায়নি। এখন উপায় বলি, আমরা যারা ভগবানকে ভালো না বেসে আমার মতো মাদিস্য জীব অন্তরটা কলুষিত করে ফেলেছি, দূষিত করে ফেলেছি, হাতে পায়ে মোহের নিগড় শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, মনটা যাদের সদ্গুণগুলো চুরি হয়ে অসৎ বৃত্তিগুলো মনের মধ্যে বিরাজ করছে, এদের উপায় একটাই, আকাশ থেকে যদি কখনো ঝরঝর করে বৃষ্টি ঝরে, ওই বৃষ্টি যদি স্রোতধারা হয়ে ওই গর্তের জলের মধ্যে গিয়ে স্রোতবাহী হয়ে যায়, কি হবে জলটি? শ্রাবণ মেঘের ঝড়ো ঝড়ো বরিশনে বৃষ্টির স্রোতধারায় সেই গর্তের আবর্তের মধ্যে যে পোকা মাকড় দূষিত জল, যা পানেরও যোগ্য না, স্নানের যোগ্য না, এমনকি পাটা দেওয়ারও যোগ্য না, সেই জলের মধ্যে বৃষ্টির জল ছুটলো, ওই গর্তের মধ্যে প্রবেশ করে গর্তের জলগুলো স্রোত তুলে নিল, নিয়ে আবার খানাখন্দ দিয়ে ড্রেন দিয়ে নদীতে গিয়ে পড়ল, নদী স্রোতবাহী হয়ে অপ্রতিহত গতিতে সমুদ্রে গেল, গঙ্গায় গিয়ে পড়ল। তখন কি স্নান পানের ক্ষমতা ফিরে আসবে এই জলের? আসবে কি না? তখন আবার ওই জল পান করাও যাবে, স্নানও করা যাবে। জলের ধর্ম নষ্ট হয়নি, ওই গর্তের আবর্তে আবর্তিত হওয়ায় ধর্মর মধ্যে ছিল, কিন্তু দূষিত হয়ে গেছিল। আমাদের উপায় একটাই, খুব মার্মিকভাবে শুনুন, উপায় একটাই। যদি কখনো ভাগবত মেঘ সৃষ্টি হয়, সেই ভাগবত মেঘ হতে যদি কোনো ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র অনুভববেদ্য সাধুর মুখে হরিকথার অমৃত বৃষ্টি হয়, আর ওই অমৃত বৃষ্টির স্রোত যদি কর্ণ দিয়ে আমাদের হৃদয়ে যায়, তবে মনের যে দূষিত ভাবটা ভগবানের দিকে ছুটে পবিত্র হয়ে যাবেই যাবে। এই হলো উপায়, হরিকথা শ্রবণ। আমি তো খুব দ্রুত বলে গেলাম। যদি ভাগবত কোনো মেঘমালা সৃষ্টি হয়, আজ এখানে ভাগবত মেঘের সৃষ্টি হয়েছে, আর সেই মেঘমালা থেকে অনুভব বেদ্য সচ্চরিত্র ভজনানন্দী কোনো সৎ সাধু পুরুষের মুখ থেকে তার অনুভব মেশানো, তার প্রীতি ভজন মেশানো হরিকথার অমৃত বৃষ্টি যদি আমাদের কান দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন মনের যে দূষিত ময়লাটা, পোকামাকড় প্রদূষিত, ওই মনের গতিটা তখন গোবিন্দের দিকে ছুটবে। এর সব থেকে প্রমাণ, এখন আমাদের সংসার আছে কথাটাই ভুলে গেছি। যারা খুব শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনছেন, হরিকথায় মন প্রাণ বিশ্বাস শ্রদ্ধা নিযুক্ত করেছেন, তাদের মুখ দেখলে বোঝা যায় এখন তার সংসার চিন্তা মস্তিষ্কে নাই। এখন তার মনের মধ্যে কোনো বিকার, কাম ক্রোধ হিংসায় বিকারগুলো কাজ করছে না। এর একটাই কারণ, দূষিত জলটা এই ভাগবত অমৃত কথারূপ জল প্রবেশ করে ওকে সমুদ্রের দিকে, ভগবানের দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলেছেন শাস্ত্রে? মদ গুণ শ্রুতি মাত্রেন ময়ি সর্ব গুহাশয়ে মনাগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবসহ অম্মুধ। ভাগবত বলেছেন, আহা কি অপূর্ব অমিয় ভাগবতজির এই শ্লোকটি। বললেন মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণগাথা ভক্তমুখে যখন শ্রবণ করবে, আমার অমিয় চিন্ময় অলৌকিক লোকত্রিয় প্রেমময় হরিকথা যখন তোমার কর্ণে প্রবেশ করবে, তখন মনের যে গুহার মধ্যে দূষিত আর আবর্জনা ছিল, সেটি কি করবে? মনের গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গা সহ অম্মৈধ। যেমন গঙ্গার জল সমুদ্রে মিশে যায়, পবিত্র হয়ে যায়, অনন্ত সেই সমুদ্র সিন্ধুতে মিশে আর দূষিত থাকে না, তেমনি আমার গুণ শ্রবণ মাত্রই তোমার মনের গতি আমার দিকে ছুটবে, ভালোবাসার দিকে ছুটবে। উপায় একটাই, তার গুণগাথা শুনতে হবে। ভগবানকে একটু ভালোবাসা দিয়ে দেখুন, মনটা তাকে দিয়ে দেখুন। বলে দিলে কি হবে? অপূর্ণতা রাখবে না। আপনাদের মনে আছে গোবিন্দ যখন গোবিন্দের সখাদের ধেনুবৎসকে যখন ব্রহ্মা হরণ করেছিলেন, এই শ্লোকটা এর পরে, এই ঘটনার পরে ব্রহ্মা স্তুতি করেছিলেন শ্রীকৃষ্ণের। যখন রাখাল বালকগণকে, গাবিগণকে ব্রহ্মা পরীক্ষার জন্য হরণ করেছিলেন, এ ঘটনা আপনাদের জানা। কিন্তু এর মর্মার্থ দার্শনিক
আচার্যরা, ভাগবত টিকাকারগণ যেভাবে ব্যাখ্যা করেছেন মহাজনরা শুনুন। আচ্ছা, ব্রহ্মা এত ভুল করতে পারে যে কৃষ্ণকে চিনতে পারছে না? সে গরু চড়াচ্ছে, সকাদের এটো খাচ্ছে, বাৎসল্য প্রেমে ব্রজ লীলা করছে, বাৎসল্য, এটা ব্রহ্মা জানার কথা না? আসলে ব্রহ্মাকে দিয়েই গোবিন্দ আমাদের একটি শিক্ষা দিচ্ছেন, কারণ তার অবতরণ, তার লীলা তো জীব শিক্ষার জন্য। অনুগ্রায় ভক্তানাম মানসিং দেহম আশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবেদ। জীবগণকে লীলার দ্বারা তিনি আচরণ শিক্ষা দিচ্ছেন, শাস্ত্রের মর্মার্থ জানাচ্ছেন, আমাদের আশ্রয় তত্ত্বকে, আমাদের উপাসনার বস্তু কি, আমাদের জীবনের লক্ষ্য গতি কোন পথে, এটি ভগবান তার লীলার দ্বারা তিনি এইটি দেখাচ্ছেন। আসলে ব্রহ্মার মনে তিনি এই সন্দেহ সৃষ্টি করে হরণ করালেন। কেন জানেন? আহা, গাভীগুলো যখন দুগ্ধ দহন করত, মাঝে মাঝে যশোদা মায়ের সাথে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, আর গাভীগুলো গোপালকে দেখে মাঝে মাঝে মনে করত, মা যশোদার করে উঠে তুমি যখন মাতৃস্তন পান করো, দুগ্ধ পান করো, সেই স্থূল আনন্দে হেসে ওঠো। গোবিন্দ মনে হয় আমরা গাভী না হয়ে যদি ব্রজের কোনো মা হতে পারতাম, তোমাকেও সন্তান রূপে বাৎসল্য প্রেমে কোলে নিতে পারতাম। যদি কোনো জন্মে তোমার মায়ের স্থান পেতাম, আমাদের দুগ্ধ দিয়ে তোমাকে পরিতৃপ্ত করতে পারতাম। গোবিন্দ হাসেন আর বলেন, এই প্রার্থনা একদিন না একদিন তোমাদের আমি পূর্ণ করবই। ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান। আচ্ছা, গোষ্ঠ থেকে গোবিন্দ যখন রাখালগণকে নিয়ে, ধেনুবৎস নিয়ে উত্তর গোষ্ঠ থেকে ফিরতেন, তখন ডাকতেন, ও জ্যাঠাই মা, ও বুড়িমা। তো তখন যাদের জ্যাঠাইমা বলতো, বুড়িমা বলতো, কাকিমা বলতো, গোবিন্দের, কানাইয়ের, গোপালের মধুর কণ্ঠধ্বনিতে ওই মা ডাকটার আগে যে বুড়িমা, জ্যাঠাইমা, ওদের মন বলতো কবে ওই বুড়িমা জ্যাঠাইমা বাদ দিয়ে মা বলে ডাকবি গোপাল। তোর মুখে শুধুই মা ডাক শুনতে, তোকে বুকে জড়িয়ে ধরে একটু স্নেহ চুম্বন করতে বড় স্বাদ হয়। এই প্রার্থনা বহুদিন থেকে ব্রজের মায়েরা নিবেদন করছিল। গোবিন্দ বললেন, আমি তোমাদের মনোবাঞ্ছা, একটা জিনিস বলি, জগতের বস্তু ধর্ম যা চান সব পাবেন না। সুন্দরী, রমণী, অর্থবিত্ত, সম্মান, এগুলো চাইলেই পাওয়া। কিন্তু একটা জিনিস বলি, ভগবান রাজ্যে, ভজন রাজ্যে ভগবানের কাছে যা চাইবেন ভগবত বিষয়ক, এই জন্মে না হোক কোনো না কোনো জন্মে পূর্ণ করবেনই ভগবান। ভগবানের কোনো বস্তু চেয়ে দেখুন, আমি তোমার প্রেম চাই, তোমাকে চাই, তোমার বন্ধু হতে চাই, সখা হতে চাই, তোমার পিতামাতা হতে চাই, একবার একটু এই ভাগবত প্রার্থনা ভগবানের কাছে অভিলাষ জানান, এ জন্মে না হয় কোটি জন্ম পরেও গোবিন্দ তা পূর্ণ করবেন। আপনাদের মনে আছে, রামচন্দ্রের অপরূপ রূপ শোভা দেখে রাবণের ভগ্নী শূর্পণখা সে সুন্দরী রমণী রূপে রামকে বর রূপে বরণ করতে গেল। এই ঘটনা আপনাদের জানা রামায়ণে। আমি বলি শূর্পণখার দোষ না, প্রভু এমন অপরূপ রূপ নিয়ে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, এত অপরূপ রূপ শ্যামল মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছো, হে রঘুপতি রাঘবেন্দ্র রাম, বন আলো করে রূপের ছটায়, তো তোমাকে দেখে কোনো রমণী তো প্রতিরূপে চাইতেই পারে, দোষ কোথায় তার? তুমি যে সৌন্দর্য মাধুর্যের মূরত নিয়ে দাঁড়িয়ে আছো, তো তোমাকে দেখে কোনো রমণী তো চাইতেই পারে। তবে নাক কান কেটে নিলেন কেন রাম? লক্ষণের দ্বারা তার অঙ্গহানি করে নিলে, এটি কি ভগবানের ঠিক হলো? তোমাকে চেয়েছে কেউ, চাইতেই পারে তোমার অপরূপ মাধুর্য দেখে। রামচন্দ্র এসেছিলেন মর্যাদা পুরুষোত্তম। এই যে একটু আগে বললাম না, ভগবত বিষয়ক কোনো প্রার্থনা যদি ভগবানের চরণে জানান, উনি পূর্ণ করবেনই করবেন। অপেক্ষা থাকতে পারে জন্ম জন্মান্তরের, কিন্তু তিনি সেটা পূর্ণ করবেন। তিনি পূর্ণময়, আনন্দময়, ভক্তবাঞ্ছা কল্পতরু। তার কাছে আজ পর্যন্ত কেউ ফেরেনি, পুতনাও পর্যন্ত ফেরেনি। যে তাকে হিংসা নিয়ে বিষ দিয়ে হত্যা করতে গেল, তাকেও ধাত্রীগতি দিয়ে দিল। তুমি যে আমাকে কোলে নিয়েছো, স্থানটা মুখে দিয়েছো, এই সামান্য কয়েক সেকেন্ড প্রীতি ধর্মের জন্য আমি তোমাকে ধাত্রীগতি দিলাম, বৈকুণ্ঠে তুমি আমার মায়ের স্থান পাবে।
সে কারো আশা অপূর্ণ রাখে, কিন্তু তার কাছে কি চাইতে হয় এটাও এখনো আমি শিখিনি। আমি চেয়েছি আমার সুখ, আমি চেয়েছি আত্মসুখ। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ধন দাও, পুত্র দাও, সম্পদ দাও, মান দাও, সুন্দরী রমণী কবিত্ব প্রতিভা দাও। এগুলো তো নিজ সুখের জন্য। ভগবানের কাছে কি চেয়েছেন? তার সুখের জন্য কি চেয়েছেন? এই জন্য ভগবত বিষয়ক কোন প্রার্থনা গোবিন্দকে একবার নিবেদন করে দেখুন। গোবিন্দ বললেন, আমি মর্যাদা পুরুষোত্তম, এক স্ত্রী ধরো, সীতা ছাড়া স্বপ্নেও আমি অন্য কোন রমণীকে স্ত্রী কল্পনা করি। রামচন্দ্র সীতা ব্যতীত জগতের প্রত্যেক নারীকেই তিনি মাতৃজ্ঞান করেন। উনি মর্যাদা শিক্ষা দিতে এসছেন। কৃষ্ণলীলা এটা নয়, বহু বল্লভ কৃষ্ণ লীলা এটা নয়, এটা রামলীলা। এখানে মর্যাদা শিক্ষা দিতে এসছেন। স্বামীর আদর্শ কি, রাজার আদর্শ কি, সন্তানের আদর্শ কি, ভ্রাতার আদর্শ কি, এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই শিক্ষা দিতে এসছেন। দেখলেন শূর্পণখা চেয়েছে, কিন্তু সীতাকে ছাড়া অন্য নারীকে আমি গ্রহণ করব না। তাই তোমাকে আমি তোমার প্রার্থনাটা পূরণের জন্য শূর্পণখা তোমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, অপেক্ষা করতে হোক, নাক কান কেটে নিলে কেন? বলো, ও যদি অঙ্গহানি না হয় ও অন্য কারো হয়ে যাবে, আর আমি অন্য কারো উচ্ছিষ্ট কখনো গ্রহণ করব না। ওই শূর্পণখাকে কুবজা করে আনলেন দাপর লীলায়। কুবজারও কুজো কুৎসি, কেউ তার দিকে, কেউ তাকে সুন্দরী বলে না। আপনারা জানেন ভোজরাজ কংসবতীকে চন্দনমালা দিতে দিতেন কুবজা প্রতিদিন। কৃষ্ণ তার সখাদিন নিয়ে ডাকছেন কুবজাকে সুন্দরী। যে গোবিন্দের কণ্ঠ তো সাধারণ কণ্ঠ না, বলে আমাকে এমন মধুর কণ্ঠে সুন্দরী তো জীবনে কেউ বলেনি। পেছনে ফিরিয়ে কুবজা তো কুজো তাকাতে পারছে না। বললেন, সুন্দরী, আমাদের তোমার মালা চন্দন একটু পরাও না। কংসের সেই মালা চন্দন গোবিন্দের সখাদের পরিয়ে দিলেন। গোবিন্দ তার শ্রীঅঙ্গে যখন হস্ত স্পর্শ করলেন, সুন্দরী আমাকে দেখো, ওই স্পর্শে কুবজার সেই কুৎসিতা চলে গেল। অপরূপ সুন্দরী রূপে কুবজা। আপনারা জানেন সাধারণীর অতীতে শ্রীকৃষ্ণ তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, তার ঘরে গিয়েছিলেন, তাকে মর্যাদাও দিয়েছিলেন। এই সেই শূর্পণখা, তুমি যাতে অন্য কারো না হও, আর যেহেতু মর্যাদা লঙ্ঘন না হয়, তাই দাপারে এসে তোমার মনোবাসনা আমি পূর্ণ করলাম। কতটা কৃপালু হলে ভগবান! তাকে চান একবার, এ জন্মে না হোক জন্ম জন্মান্তরে তিনি আপনার অভিলাষ পূর্ণ করবেন। জগতে চাইলে সব পাবেন না, কিন্তু ভগবানের কাছে ভগবত বিষয়ক কিছু চান। তো তেমনি ব্রজবাসীরা চাইতো, গাবিমা চাইতো, ব্রহ্মার দ্বারা গাবি বৎস, গোবৎস আর রাখালগণকে হরণ করে সেই সুযোগ নিলেন গোবিন্দ। আজ প্রতিটি গাবির বাছুর রূপ নিলেন গোবিন্দ, আর বাটে গিয়ে গোবিন্দই আজ তাদের সন্তান হয়ে তাদের স্তন পান করছেন। আহা, কত বড় করুণা ভগবানের! যে মায়েরা বলতো, কবে মা বলে ডাকবি, কবে তোকে কোলে নিতে পারবো, সেই সখাদের রূপে আজ গোবিন্দই ঘরে ঘরে গিয়ে মায়েদের মনোবাসনা পূর্ণ করলেন। আমি বলি কি, চাইতেই যদি হয় জগতে, ভগবানকেই চান, তাকে একটু অনুরাগ প্রীতি ভালোবাসা দেন, তিনি কোটি গুণ ফিরিয়ে দেবেন। আর এই ভালোবাসা চাইতে গেলে, মনের এই গতি ফিরাতে গেলে, আগেই বলেছি, মনোগতি অবিচ্ছিন্ন যত গঙ্গা সহ অম্মৌধা মদ গুণ শ্রুতি মাত্রেন হরিকথা শ্রবণ করো কর্ণপুটে, তোমার মনের গতি গোবিন্দের দিকে যাবেই। একটা প্রশ্ন করি, একটা জিজ্ঞাসা করি, হরিকথা কিন্তু আমরা প্রায়শ এখন শ্রবণের ভাগ্য পাচ্ছি না, তো মনের গতি ফিরছে না কেন? হরিকথা শ্রবণ করি কি না আমরা? তো যদি তোমার গুণগাথা শ্রবণ মাত্রই জীবের মনের গতি তোমার অভিমুখী হয়, আমরাও তো শ্রবণ করছি। এখানে অনেক মুখগুলো আমার চেনা, অনেক দিন ধরেই আপনারা সাধুসঙ্গ হরিকথা শুনছেন, আমিও কীর্তন করছি, কিন্তু ফলশ্রুতিটা কই? হরিকথা শ্রবণ মাত্রই মনের গতি গোবিন্দের দিকে ছুটবে, সে ফলশ্রুতি তো, বাস্তবতা তো আমরা
লক্ষ্য করছি না, লক্ষ্য না করার কারণ শুনুন। খুব মার্মিক কথা, একটু ধ্যান দিয়ে শুনুন। বলছেন, যিনি ভগবানের কথা কীর্তন করবেন, যিনি অসমাদ্য মাধুর্য সৌন্দর্যময় ভগবানের গুণমহিমা নামরূপ লীলা ধামতত্ত্ব বর্ণনা করবেন, সেই বক্তার কিছু গুণাবলী থাকতে হবে, অধিকারী হতে হবে। বক্তা যদি অধিকারী না হয়, বক্তা যদি ভাগবত গুণাবলী তার চরিত্রে ব্যবহারে না থাকে, যদি তার সাধন ভজনের মধ্যেই গুণাবলীগুলো না থাকে, তবে তার কথার মধ্যেই ফলশ্রুতি পাওয়া যাবে না। এই জন্য জীব গোস্বামী সতর্ক করেছেন যে বক্তার কিছু লক্ষণ আমাদের শাস্ত্রে নির্ণয় হয়েছে, শুনুন, তাহলে বুঝতে পারবেন কার মুখে শ্রী হরিকথা শোনা জগতে মঙ্গলময় হবে। আমরা তো এখন কমিটিরা, আমরা যারা অনুষ্ঠানাদি করি, বক্তা একজন দরকার। এখন হরিকথা যিনি বলছেন, যার খুব সুনাম, আর আজকাল তো মিডিয়ার যুগ, মিডিয়া রাতারাতি কাউকে পপুলার করে দেয়, খ্যাতি করে দেয়। আমাদের এইটুকু জ্ঞান চেতনা থাকতে হবে যে যদি জগৎ মঙ্গল বা নিজ কল্যাণ করতে হয়, প্রেম ভক্তি লাভ করতে হয়, তবে শাস্ত্র বলেছে বক্তারও কিছু অধিকার থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, তার অধিকারী হতে হবে। এর একটিও আমার মধ্যে নাই, তবু অযোগ্য মনে করে আমি সেই গুণাবলীগুলো বলছি। যদি কারো মধ্যেই চরিত্রের মধ্যে, ব্যবহারের মধ্যে এই গুণাবলী আপনি পরিলক্ষিত দেখেন বা তার ব্যবহারে আচরণে দেখেন, তবে তার মুখের একদিনের হরিকথা এই ফলগুলি আপনি পেয়ে যাবেন। এটি বর্ণনা করেছেন ভগবান সূর্য। ভাস্বর ভাস্কর স্বয়ং প্রকাশ সূর্য বলেছেন বক্তার গুণ কোনটি? প্রথম গুণ হলো বিরক্তি। খুব ধ্যান দিতে হবে। প্রথম গুণ হলো বিরক্তি। রক্তি মানে আসক্তি। যিনি ভাগবত বলবেন, এই জগতে এক ভগবান ছাড়া, এক ভজন ছাড়া, তার নাম রূপ লীলা ব্যতীত, শুদ্ধ সাধুসঙ্গ ব্যতীত, ভগবত বিষয়ক ব্যতীত ইতর বস্তুতে ভোগের প্রতি তার বিশেষ প্রতি বিরক্তি থাকতে হবে। এলো প্রথম গুণ। বিরক্তি মানে বিষয়ের প্রতি যে প্রবল আসক্তি, এই আসক্তি শূন্য ব্যক্তিকে বলা হয় বিরক্তি। রক্তি মানে অনুরাগ, আসক্তি। যার বিশেষ রূপে ইতর বস্তুতে, সংসার বস্তুতে যার আসক্তি নষ্ট হয়েছে, বক্তার প্রথম লক্ষণ তিনি। এর দৃষ্টান্ত আপনারা শুনেছেন। বহু তপস্যা সাধনার বলে পুত্রের মুখ দেখবে বলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অপেক্ষা করেছিল প্রায় 16 বছর। মাতৃ গর্ভে কত বছর ছিলেন সুখদেব? কেউ 12 বলেন, কেউ 16 বলেন। যদি 16ই ধরে নি, 16 বছর তিনি মাতৃ গর্ভে ছিলেন। পিতামাতা তার মুখ দেখবার জন্য বড় ব্যাকুল হয়ে গেল। যেদিন ভূমিষ্ঠ হলেন মাতৃ গর্ভ থেকে, পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত, তিনি একবারও মায়ের দিকে, বাবার দিকে তাকাননি। ওই বিবস্ত্র যুবক চলেছেন তো চলেছেন কোন দিকে তিনিই জানেন। পৃথিবীতে পিতামাতার সব থেকে বড় উৎসব কোনটা জানেন? প্রথম সন্তানের মুখ দর্শন করা। পিতা যখন পুত্রের মুখ প্রথম দর্শন করে, প্রথম সে পিতৃ পরিচয়ে সন্তানের মুখ দর্শন করে, এটা হয় মুখমুখ মহোৎসব। কিন্তু ব্যাসদেব ডাকছেন পুত্র রে, পুত্র রে, বারবার ডাকছেন। সেই ডাক বহুদূর, একবারও পেছন ফিরে তাকাননি এই চিরমায়া মুক্ত ছিল সুখদেব গোস্বামী। উনি সামনের দিকে ফিরে একটা উত্তর দিলেন, রে পুত্র, রে পুত্র। ইনি বলছেন পুত্র রে, আর ধ্বনিত হয়ে শব্দটা যেন ভেসে আসছে, কে কার পিতা, কে কার পুত্র। হয়তো গত জন্মে আপনি আমার পুত্র ছিলেন, আমি আপনার পিতা ছিলাম, ফিরে যান। ব্যাসদেব যখন যাচ্ছেন, দেখছেন রমণীরা বিবস্ত্র হয়ে জলকেলি করছে, স্নান করছে। সুন্দরী যুবতী রত্নরা। ব্যাসদেবকে দেখে রমণীরা কাপড় টেনে নিল বুকে, অথচ উলঙ্গ বিবস্ত্র যুবক সুখদেবকে দেখে তাদের লজ্জা বোধ এলো না, সংকোচ এলো না। অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন ব্যাসদেব। এর উত্তর হলো,
সুখদেবের মধ্যে নারী পুরুষ ভেদ ছিল না, আত্মতত্ত্বই ছিল। এর মুখেই হরিকথা শুনেই তো পরীক্ষিতের মতো মহারাজ 7 দিনেই দুর্লভ গোবিন্দ চরণ পায়। বক্তার প্রথম লক্ষণ হবে তিনি বিষয়ের প্রতি, ইতর বস্তুর প্রতি, সাংসারিক বস্তুর প্রতি তার আসক্তি বিরক্তিতে রূপ নেবে। এগুণ আছে। এই গুণ যদি না থাকে তবে তার, আচ্ছা রিভলভার দিয়ে গুলি করলে, শুট করলে কি হয়? বুলেট ভেদ হয় কি না? কিন্তু ওই বুলেট যদি হাত দিয়ে ছুঁড়ে মারা যায় আপনার গায়ে, একই তো বুলেট, কাজ হয় না কেন? রিভলভারের মধ্যে প্রযুক্তিবিদরা কিছু গতি দিয়েছেন যেটা আমার হাতের শক্তিতে নাই। তবে যিনি সংসারের প্রতি বিরক্ত হয়ে ভগবানের প্রতি অনুরক্ত হয়ে হরি কথা বলেন, তার কথা বুলেটের মতো বিদ্ধ করে দেয়, হৃদয় ক্রিয়া করে। এই জন্য সংসারের মহাপ্রভুকে চিন্তা করেছেন, ঘরে সচিমা, বধূ বিষ্ণুপ্রিয়া, নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্ত করে পণ্ডিতের গৌরব নিমাই পণ্ডিত সব জলাঞ্জলি দিয়ে ত্যাগ করলেন। আসক্তি থাকলে এমন ত্যাগ হয় গো। প্রথমে লক্ষণ ভগবান সূর্য বললেন বিরক্তি, দ্বিতীয় বললেন তাকে বৈষ্ণব হতে হবে। দ্বিতীয় লক্ষণ হলো বৈষ্ণব। বৈষ্ণব মানে আবার পোশাকই ভাববেন না, মানে তিলক মালা আমার মতো যার আছে। বৈষ্ণব শব্দটা অনেক ব্যাপক। এক কথায় পৃথিবীতে সবাই বৈষ্ণব। এক কথায় যদি বৃহত্তম অর্থ নেন, বিষ্ণু থেকে জাত যারা তারাই বৈষ্ণব। আমরা তো বিষ্ণু থেকে এসেছি, ভগবান থেকে এসেছি, এই জন্য সকলেই বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম 3টে ভেদ আছে। বক্তা হতে গেলে হরিকথা মানুষের দুয়ারে, মানুষের প্রেম ভক্তি ভগবত প্রীতি জাগানোর জন্য তাকে দ্বিতীয় গুণ হতে হবে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? ভগবানের যা যা গুণ বিন্দু বিন্দু আকারে যার মধ্যে প্রকাশ ঘটে, ইনি প্রকৃত বৈষ্ণব। যাকে দেখলেই জিহ্বায় কৃষ্ণ নামের উদয় হয়, যাকে দেখলেই ভগবানের কথা স্মরণ হয়, ইনি বৈষ্ণব। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, ইনি বৈষ্ণব। বৈষ্ণব হতে হবে কেন জানেন? যে মন্দিরে দেবতা থাকে, যে মন্দিরে যুগল বিগ্রহ থাকে, নিতাই গৌর পঞ্চতত্ত্ব থাকে, আমরা শুধু পঞ্চতত্ত্ব নিতাই গৌর রাধা মাধবকে প্রণাম করি না, ওই মন্দিরটাকেও প্রণাম করি, মন্দিরটাকেও শ্রদ্ধা করি। কেন? মন্দির তো ইটকাঠ দিয়ে করা, বলে করি কেন জানো? ওই মন্দিরে রাধা মাধব বিরাজ করছে, এই জন্য ওই মন্দির আমাদের কাছে মন্দির, ইটকাঠ নয়। তেমনি যার হৃদয়ে সর্বদা ভগবৎ স্মৃতি জেগে আছে, যিনি কৃষ্ণকে হৃদয়ে মনে মননে চিন্তনে ধারণ করেছেন, তিনি বৈষ্ণব। যিনি সর্বদা ভগবানকে হৃদয়ে স্মরণ করেন, যার হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম, ইনি হলেন পরম বৈষ্ণব। এই জন্য বিদ্য হরিদাসকে নাম প্রচারে পাঠিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে। কেন জানেন? বিদ্য হরিদাস এক জায়গায় বসে 3 লক্ষ নাম করে, প্রভু তাকে পাঠাচ্ছেন কেন? বলো, হরিদাস তুমি কোন বিষয়ী বদ্ধ জীবের সামনে, কাম গন্ধ মায়ান্ধ জীবের সামনে দাঁড়ালে তোমাকে দেখলেই তাদের জিহ্বায় কৃষ্ণ নাম আপনি উদয় হবে। এই জন্য তুমি যাও। তিনি বৈষ্ণব, যাকে দেখলেই কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ নাম উদয় হয়। আর যিনি সর্বদা ভগবানকে হৃদয়ে ধারণ করে আছেন। কারণ কৃষ্ণের যতেক গুণ বৈষ্ণবে সঞ্চারে, কৃষ্ণের যতেক গুণ বিন্দু বিন্দু তার মধ্যে সঞ্চার করবে। আর যার স্বভাব হবে তৃণের মতো, সর্বদা ভগবানের নামে রত, ইনি বৈষ্ণব। তৃতীয় লক্ষণ কি? নিশ্চয় শুনছেন মন দিয়ে। কথাগুলি প্রয়োজন এই জন্য যে ভাগবত আর চারিদিকে হচ্ছে। আরো দুঃখের কথা কি বলবো, ভাগবতটাও আজকাল যে স্থানে আমরা নিয়ে যেতে চাইছি, সেই স্থানটা না বলাই ভালো। কিন্তু আমাদের সতর্ক হতে হবে, আমাদের সতর্ক হতে হবে। গুরু মহারাজ বলতেন, এই ব্যাসপীঠে বসে সুর দিতে নেই, মিউজিক দিতে নাই। যখন মিউজিকের সাথে সুরের সাথে কিছু বলবে, তখন সেটা কথা কীর্তন হবে, পদ পদাবলী হবে। সুখদেব যখন ব্যাসপীঠে ভাগবত বলেছিলেন, এটা উত্তর ভারতে নারদীয় সূত্রে
কীর্তন আছে, কিন্তু এই কথাগুলো এখন বললেই অনেকের কাছে অপ্রিয় হয়ে যেতে হবে। কীর্তন এক জিনিস, আর ভগবানের বাগ্ময়ী ভাগবত আর এক জিনিস। এখানে হরি কথা বলা হয়, সুরের সাথে যুক্ত হলে কি হয় জানেন? কণ্ঠ সঙ্গীতের সাথে যন্ত্র সঙ্গীতের আবেদন আরো বেশি। আচ্ছা, কণ্ঠের দ্বারা বিরহ যতটা প্রকাশ না করা যায়, বাঁশি বেহালার দ্বারাই তার থেকে বেশি করা যায় কিনা? একটু কথা বলুন। বাঁশির সংবেদনশীলতা, বেহালার করুণ সুর, কথার মধ্যে যে বিষাদ প্রকাশ করা যায়, তার থেকে কোটি গুণ আবেদন বাঁশিতে করা যায়। তো ভাগবতে যখন আপনি কথা বলতে বলতে বাঁশি বেহালা বাজাচ্ছেন, তখন শব্দ নিচে পড়ে যাচ্ছে কিনা, যন্ত্র সঙ্গীতের আবেদন উঠছে কিনা? কিন্তু এখান তো শব্দ ব্রহ্মেরই কথা। সুতমণি সুখদেব কথাই বলেছিলেন, তাই শাস্ত্রে বলেছেন যথাপযুক্ত বৈষ্ণব হতে হবে তাকে। তৃতীয় গুণ তাকে কি বলেছেন? বিপ্র, বেদ ও শাস্ত্র বিশুদ্ধকৃত। তাকে বিপ্র হতে হবে। বিপ্র মানে শুধু জাতিসূত্রে ব্রাহ্মণ নয়, যিনি ব্রাহ্মণত্ব গুণ অর্জন করেছেন। অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন এবং দান ও পরিগ্রহ, ব্রাহ্মণের যে 9টা গুণ, এই গুণাবলী যদি আপনার ভিতরে প্রকাশ হয়, কারণ সংস্কারেণ দ্বিজ উচ্চতে, সংস্কারের দ্বারা, তত্ত্বের দ্বারা ব্রাহ্মণত্ব গুণগুলো থাকতে হবে বক্তার। তার ভিতরে এই নববিধা ব্রাহ্মণত্ব গুণ থাকতে হবে। আর কি থাকতে হবে না, বলেছেন বেদ ও শাস্ত্র বিশুদ্ধকৃত। তার প্রতিটি আচরণ হবে বেদ মাফিক, বিশুদ্ধ শাস্ত্র মাফিক। আমি আপনাদের বললাম ভোরে উঠে ভগবানকে উপাসনা করুন, আমি উঠি 7টায়, এ কথা কেউ নেবে না। বেদের বিশুদ্ধ আচরণ বক্তার মধ্যে থাকতে হবে। শাস্ত্রের নিরিখে যদি আমি আচরণ না করি, মহাপ্রভু বলে দিয়েছেন আপনি আচরণ না করলে কাউকে শেখাতে যেও না, ওই শিক্ষা কাজ